আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে আসলাম। আমি ফিরোজ বলছিলাম মালয়েশিয়ার জোহর বারু থেকে। আর এই মুহূর্তে আছি আমি একটা বাজারে, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে পাসামালাম। তো জানি না আজকে ভিডিওটা কত সুন্দর হবে বা কতটুকু ভালো হবে, তো সাথেই থাকবেন ইনশাল্লাহ। হয়তো বা ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর তারই ফাঁকে কথা বলতে বলতে চলতে চলতে কিছু ভালো সুন্দর মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করলাম। আর তারই ফাঁকে আমি হাঁটার চেষ্টা করছি, বাজারের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি। আর বাজারটা অনেক সুন্দর, আর মনে হয় গ্রাম্য পরিবেশ। চারিদিকে তাকালে শুধু বাংলাদেশি বাংলাদেশি মনে হয়, কিন্তু বাংলাদেশিরা কেউই না। বাংলাদেশিও আছে এবং ভিয়েতনামি আছে, বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন। আর বিশেষ করে বাংলাদেশি মানুষ আর নেপালি, এইগুলো বেশি দেখা যায় বাজারে। এখানে অনেক কিছু পাওয়া যায়, ধরেন যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, তারপর ফল। এটা হচ্ছে আপনার কি স্ন্যাক্স ফুড বলে, যেটাকে সাপের মতন দেখতে কিছুটা। চলুন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। এটা হচ্ছে মেন ভিতরে ঢোকার চেষ্টা করি। চলুন ভিতরে আস্তে আস্তে যাই। তারই ফাঁকে বলবো যে নতুন আসছেন আমার পেজে ঢুকেন, ঢুকতে ঢুকতে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে। আর হয়ে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, এবং যে আমার পেজে নতুন আসছেন সে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এরকম মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আগের মতন রেসপন্স পাই না। এই জন্য মনটা অনেক খারাপ হয়ে যায় যখন দেখি আপনারা কমেন্ট করেন না বা আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে জানান না। আমার সাথে আছে সালাম ভাই, এক সময় আমরা একসাথে কাজ করতাম। তো সেই সুবাদে আজকে ছুটির দিন ছিল, তো তার সাথে দেখা হওয়ার পরে সে অফার করলো যে ভাই চলেন বাজার থেকে ঘুরে আসি। আর এখানে আসলে মনে হয় যেন বাংলাদেশি একটা ফিল চলে আসে, যে বাংলাদেশি বাজারে আসছি। যদিও বা বাংলাদেশি এখানে অনেক ভিন্ন। এখানে আপনার বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। যারা মালয়েশিয়া আছেন তারা জানেন পাসামালামে কী কী পাওয়া যায়। আর এখানে আছে আপনার যেটাকে বলে মুরগির টিক্কা বানাইছে বা কাবাব বানাইছে, যেটাই হোক। আমি চেষ্টা করছি তার ভাগে বাইরের দৃশ্যটা তুলে ধরার জন্য। দেখেন কত সুন্দর সন্ধ্যা হওয়া ভাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এই বাজারটা লাগে আপনার সন্ধ্যার দিকে। এটা জোহর বারুর একটা জায়গাতে। এখানে প্রতি সপ্তাহে অনেক বাংলাদেশি দেখতে পাবেন আপনি। আর মালয়েশিয়ানরা এখানে বেশিরভাগই দোকান দিয়ে বসেন। মালয়েশিয়ান পাশাপাশি চাইনিজরা। এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, যারা একজন প্রবাসে থাকেন সে জানেন আপনার কি লাগতে পারে, তার কি কি প্রয়োজন, সেইগুলো আপনি এখানে পাবেন। অনেকে আসেন অনেকে আসেন না। যারা দূর দূরান্ত থেকে অনেকে আসেন এখানে বাজার করার জন্য, বা নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, বা কাজের কোনো পোশাক কেনার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আম কেটে তারপরে চাটনি মতন বানিয়ে মানে বিক্রি করছেন লবণ মাখায়, যেটা বাংলাদেশে অনেকে খায়। এগুলো হচ্ছে আপেল, এটা আম। দেন আমটা কত ডিজাইন করে কাটছেন একবার ভাবেন, কত সুন্দর করে কাটছে, দেখলেই লোভ চলে আসে। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসছি আরও কিছু দৃশ্য দেখানোর জন্য। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন, তাহলে অনেক কিছু আপনি দেখতে পারবেন। আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা অনেক কিছু মিস করবেন। তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন আর পাশে থাকবেন। আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই তার ফাঁকে একটা কথা বলি, সেটা হচ্ছে কলিং কবে খুলবে। ভাই এটা আমি বলতে পারি না, অনেকে আমাকে কমেন্ট করে। আর এখানে আপনার কলিং খুললে অবশ্যই আপনারা জানতে পারবেন, আর আমিও জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে মালয়েশিয়ায় না আসাটাই ভালো। আর আমি এখানে দেখাচ্ছি আপনাকে লাল শাক, যেটা আমার অনেক পছন্দের। এখানে আপনার লাল শাকটা দেখেন কত সুন্দর। এখানে কেজি হিসাবে বিক্রি হয়, 8 টাকা কেজি বলতেছে। দামটা একটু বেশিই মনে হলো আমার কাছ থেকে, অন্য জায়গার থেকে এখানে একটু দামটা বেশিই মনে হয়। তো যাই হোক, আমি তো নেব না, এমনি দেখার জন্য আসছি আর আপনাদেরকে দেখানোর জন্যই আসা। চলেন আরও আগে কিছু দেখানোর চেষ্টা করি। আজকে একটু কম কম লাগছে। আর সালাম ভাই এই ফাঁকে তার কাজের পোশাক কেনার জন্য ব্যস্ত। সে একটা প্যান্ট চুজ করছে, তো অনেকগুলি প্যান্ট দেখছে উনি। আর আমি সেই ফাঁকে বাইরে যেয়ে ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করছি। এই লোকটা দেখেন, মেবি খুব সম্ভবত ভিয়েতনামি হবে। উনি দেখছেন মনোযোগ সহকারে, তো তার ফাঁকে তার ফুটেজটা একটু কারেক্ট করার চেষ্টা করলাম। যদিও বা এটা ঠিক না, তারপরও চেষ্টা করলাম যে একটু করি। তো সালাম ভাইয়ের প্যান কেনাই শেষ হচ্ছে না, তারই ফাঁকে আজকে হয়তো বা বিদায় নেবো এখানে। আবার দেখা হবে নতুন কোন